রিপাত ভাই, রিপাত ভাই। এই করে আমি কি এরকম টাকাটাকি করস কিলে? মাল মুছে দিছি বেটা। ভাই বিলটা দেন ভাই, চলে যাব একটু পরে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে ভাই। তোর কি আর আসার সময় হইল না? না হ্যাঁ, এখন যেমন আসরের নামাজ পড়তে যা, ইফতারে পরে আসিস। ও ভাই ইফতারের পরে কি করে আসবো? কোম্পানির চাকরি করি, এই ভ্যান জমা দেব, তারপরে হিসেব জমা দেব, তারপরে বাড়ি যাব ইফতারি নিয়ে, পরিবারের লোক ইফতারি করবে, একসাথে বসে ইফতারি করবো। মনে হইতেছে আমি ইফতারি করবো না? না, রোজা আমি রাখি নাই, তুই একলা রোজা রাখছস। ইফতারের পরে আসি টাকা নিস, ঝামেলা করিস না। ভাই পটেটোস কয় প্যাকেট নিলেন? 2 প্যাকেট। চানাচুর? চানাচুর 2 কার্টন দিছস। নুডলস? নুডলস মনে হয় 2 কার্টনই দিছস। নুডলস 3 কার্টন দিছি, আপনি ভুলে যান কেন? এ ভুলে রোগটা আপনার খুব খারাপ অভ্যাস। এ বেটা রোজা রাখি, মাথা কি ঠিক আছে? মাথা ঠিক থাকে না। এখন যদি আপনার রোজা থেকে ভুল হয়ে যায় আর আমি যদি ঠকে যাই, তাহলে তো আপনার সমস্যা। আমার সমস্যা হবে না, এটা আমার মনে ছিল না। যাই হোক ভাই, আপনার বিল হয়েছে 1790 টাকা, দেন। হয়েছে বুঝছি, ইফতার পরে আসিস, দিয়ে দিবনি। এখন যা। ইফতারের পরে কি করে আসবো ভাই? গাড়ি জমা দিয়ে বাড়ি যাবো তো ভাই, বাড়ি দূরই তো আমার। ভাই রে, রোজা রাখি এখন আমার মাথা ঘুরায়। 3 বছর ধরে দোকানদারি করি, তোর 1790 টাকা খাইয়া আমার এই লাখ টাকার দোকান ধুইয়া এখান থেকে আমি যাবো না। আপনি আমার কথা বুঝতেছেন না ভাই। আপনি বিলটা দিলি, আমি যাই হিসেব দেবো, হিসেব দিয়ে বাড়ি যাবো, আটকায় রেখেন না ভাই, বিলটা দেন। তোর আল্লাহ দোহাই লাগে, আমার মাথা ঘুরায়, আমার বেচা কিনা হইতেছে না। রোজায় আমারে ধরছে, বুঝাইতে পারছি? তুই যা, ইফতার করে আমি তোরে টাকা দিমু। এখন আমি আসরের নামাজ পড়তে যাবো, যা। আমার রোজায় ধরছে ভাই রোজায় আপনার ধরলি, রোজায় আমার বাইন্দে রেখেছে ভাই। আমি তো দুঃখের কথা কারোর করতে পারতেছি না, পারতেছি। আপনি আমার টাকাটা দেন, আমি কোম্পানিতে নিয়ে হিসেব দেবো ভাই। হিসেব না দিলে আমার কোম্পানির থেকে এত আটকায় রাখবে, তখন আমি বাড়ি যাব না। আমার বাড়ি ইফতারি মিফতারি নিয়ে গেলে মারা ইফতারি করবে, আর আজকে আমার সাপ্তাহিক বেতন দেবে, সেটা দিয়ে ইফতারি কিনে নিয়ে যেতে হবে। টাকাটা দেন। টাকা লাগবে তোর? না হ্যাঁ। টাকা লাগবো? হ্যাঁ। রাখ, এটা ধর। তোর থেকে নেয়া মাল আর আমি আর একটাও দোকানে রাখুম না। তোর সব মালামাল আমি ফিরাই দিব, ধর। সব আনতাছি। আর কি দিছস? তোর থেকে যদি আমি কখনো মাল নি, তখন আমারে কইস। আমার দোকান অসল হয়ে যাব, বিক্রি করবো না প্রয়োজনে, তারপরও তোর কাছ থেকে মাল নিব না। আরো সেলসম্যান আছে, তোর মতো সেলসম্যান আমি দেখিনি। প্রত্যেকটা দিন রোজা রমজান দেখিস না, টাকার জন্য দাঁড়ায় থাকিস। আর একটা মানুষ রোজা রইছে, তোর মাথা নেই এগুলা? আর কি দিছস ক আমারে, আমি নিয়ে আইতেছি। এ ভাই শোনেন, আপনি এরকম যেতে যান না ভাই। আপনি আমার শুধু শুধু রাগ দেখায়েন না। এই মাল বেচা টাকা কিন্তু আমার বাপের না। এই টাকা নিয়ে কিন্তু আমি বাড়ি যাব না ভাই। এই টাকা নিয়ে যে কোম্পানিতে জমা দেব। কোম্পানিতে টিয়া দিবি নাকি টাকা গোলাই খাবি, সেটা আমারে কসকা তুই। আর আপনার টাকা পরে দিলেও দিতে হবে, এখন দিলেও দিতে হবে। আপনার কাছে টাকা না থাকলে তো আপনি মাল নিতেন না, তাই না? আমি মনে করেন চলে গেলাম আপনার সমস্ত মাল ব্যাগ নিয়ে, আপনি কি আর একটা কোম্পানির থেকে মাল নেবেন না? আপনি তো মাল নেবেন ভাই, তাহলে আমার কাছে এত্তিছেন কেন ভাই? রোজা রমজান মাসে রোজা আপনার ধরা করেছে, আপনি ইফতারি করে রিল্যাক্সে টাকা দেবেন, এটাই তো ভাই। সারাদিন কষ্ট তো আমিও করেছি, রোজা আমারও তো ধরা করেছে, আমিও তো টাকাটা নিয়ে রিল্যাক্সে তারপর একটু বাড়ি যেতে চাচ্ছি। এটাই আপনি বুঝতেছেন না ভাই। আমার জায়গায় যদি আপনি থাকতেন, তাহলে এই রোজা রমজান মাসে আপনি কি করতেন? আপনি মনে মনে কল্পনা করেন যে আপনি দোকানের মাল বিক্রি করেন আর আমি দোকানদার, তাহলে এখন আপনি কি করতেন? আপনি কি ইফতারির পরে এসে টাকা নিতেন? নিতেন না ভাই, কারণ রোজা রমজান মাসে ইফতারের আগে সবাই একটু রিল্যাক্স হতে চাই। আমি কি এখন এই চাকরির জন্য নিজেরা বিক্রি করে ফেলাবো? হমদি সালাস ব্যান বেসস কোম্পানির মাল, আবার পদবি দিছস চাকরি। আমি কোম্পানিতে গেলে মহাজন আমারে আগে কবে টাকা দাও, হিসাব দাও, তাড়াতাড়ি চলে যাও ইফতারির আগে আগে। আর এখানে আসলে আপনি কবেন ইফতারির পরে আসবা টাকা নিতে। তাহলে বোঝেন আমার কত দুঃখ, আমি বিপদে পড়েছি না ভাই। ভাইরে তুই বিপদে পড়ছ আর যাই করস, আমি আর তোর থেকে মাল নেব না। তোর কি কি আছে আমি সব দিতেছি। ও ভাই নেন ধরেন, 17 কিলোমিটার দূরে এসে আমি চাকরি করি। এমন না যে বাড়ির পাশে চাকরি করি, যে বাড়ি যাবো ইফতারি করে এসে টাকা নেবো। আমি চাকরি করি দূরই ভাই। আমি ইফতারির পরে সেই 17-18 কিলোমিটার দূর থেকে টাকা এসে কি করে নেবো? মাপসাই, তোর আর 17-18 কিলোমিটার দূর থেকে আইসা রিফাত স্টোরে মাল দেওয়ার দরকার নেই। আমি আর তোর থেকে মাল নিব না, তুই তোর মাল নিয়ে আস। ইফতারির পরে এসেই টাকা নিবানে যান। তাহলে এই জ্ঞানটা যদি আগে থাকতো তোর, তাহলে এতক্ষণকে তর্ক করা লাগতো? আপনি যা মনে করতেছেন তা না ভাই। এখন কোম্পানিতে যায় আমার গাড়ির থেকে টাকা দিয়ে হিসাব মিলাই দিতে হবে না। সাপ্তাহিক যে বেতন পাইছি অন থেকে এখন দিতে হবে। তারপরে ইফতারির পরে সাইকেল চালায় এসে আপনার কাছ থেকে টাকা নিয়ে যেতে হবে না। এইটুকুনি কষ্ট যদি না করতে পারি, তাহলে তো আর আমার চাকরিটা বাঁচবে না, বুঝলেননি? এই জন্যই আপনার অত্যাচার আর নিজের চাকরিটারে বাঁচানোর জন্যই ইফতারির পরে এসে টাকা নিতে হবে। ধরেন ভাই, নেন। আপনি খুশি থাকলে আমিও খুশি ভাই। ইফতারের পরে টাকা নিস।
এই রহমতের মাসে মানুষকে শুধু শুধু হয়রানি করা থেকে বিরত থাকুন। আপনি রোজা থেকে কষ্ট করে যে এই কাজটা করতে পারবেন না, অন্য রোজাদার ব্যক্তিকে দিয়ে সেই কাজটা করানোর চেষ্টা করবেন না। মুসলমান আপনারা 1 মাসের জন্য সাজবেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে অযথা মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে হয়রানি করবেন না। বিভিন্ন কর্মক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন। তাই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সেখান থেকে একটা করে মানুষকে এইটুকু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবেন।